খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। খালিশপুরের কলকারখানাগুলি বন্ধ, বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরব। বিএনপির শীর্ষ নেতার এই জনসভা সফল করতে নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলেও আশা করছেন তারা। ১০ লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। এদিকে বিএনপির চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী গোটা মহানগর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। যেখানে হেলিপ্যাড সেখান কেন্দ্রিক নিরাপত্তা, যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু যেটা ওনার সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। ২০০৫ সালের ২৩ মার্চ খুলনায় এক কর্মী সম্মেলনে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবার দীর্ঘ ২১ বছর পর নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আবারও খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। আফরাজ জামিন, গ্রিন নিউজ ডেস্ক।